পানির মাধ্যমে জিনকে শাস্তি দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম পানিটা তৈরি করতে হবে, ওই পানিটার মধ্যে দম দিব। এরপরে মনজিল অর্থাৎ 33 আয়াত আপনি 3 মর্তবা পড়বেন। পড়ার পরে ওই পানিটার মধ্যে দম দিতে হবে। যখন আপনার মনজিল তেলাওয়াত হলো, এরপরে সূরা ইয়াসিন আমাকে পড়তে হবে। সূরা ইয়াসিন আমার একবার পড়ে ওটার মধ্যে দম দিতে হবে। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা হলে আমাকে আবার সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা, এটা আমরা একবার পড়ব। বড় বড় সূরাগুলো হযরত একবার করে পড়লেই না। তাহলে আপনার মনজিল হলো দরুদ শরীফের পরে। মনজিল পড়ার পরে আমরা কি করব? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব, দম দিব। সূরা মুজাম্মিল তেলাওয়াত করব, পানিটার মধ্যে দম দিব। এরপরে আপনার কিনা সূরাতুল জিন তেলাওয়াত করব, এবং এই জায়গাটায় আপনাকে ফালাক আর নাস 71 বার করে তেলাওয়াত করতে হবে। দিয়ে এই পানিটা আপনি তৈরি করে রাখলেন, বুঝতে পারছেন? এই পানিটা আপনি 1 বছর যাবত এই পানিটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন হযরত? তাহলে এবার একটি আপনারা বুঝতে পেরেছেন, ছাড় করে বলে দিব, আপনারা লিখে নেন। যে পানির মাধ্যমে জিনকে শাস্তি দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম পানিটা তৈরি করতে হবে। হেডিং লিখেন। আপনারা লিখতে থাকেন, আমি বলছি। দরুদে ইব্রাহিম 21 বার পড়ব, 3 বার মুনজিল তেলাওয়াত করব। এরপরে বড় বড় যে সূরাগুলো আমরা একবার করে, সূরাতুল ইয়াসিন, সূরা মুজাম্মিল এবং সূরাতুল জিন একবার করে আমরা তেলাওয়াত করব, পানিটার মধ্যে দম দিব। ফালাক এবং নাস 71 বার করে পড়ব, দিয়ে পানিটার মধ্যে দম দিব। শেষে আবারও কয়েক মর্তবা দরুদে ইব্রাহিম পড়ে পানিটার মধ্যে দম দিব। হযরত শেষে দরুদ ইব্রাহিম কি 21 বার? জি।